মহারুদ্র বজ্র হনুমান মারুতি। রাম রাম রাম। দুষ্ট বানর, এখানে এসে আমার জপের বাধা সৃষ্টি করার সাহস কি করে হলো তোমার? এটা কি করে সম্ভব? নবগ্রহ মুক্ত হয়ে গেছে। আহ! এবার মেঘনাদের মৃত্যু নিশ্চিত রাবণ। আমার পুত্র মেঘনাদ বিপদে রয়েছে। আশা করি হনুমান এতক্ষণে মেঘনাদের শক্তির উৎস খুঁজে বের করে তাকে নষ্ট করে দিয়েছে। ইন্দ্রাস্ত্র রক্ষা কবচ ভেদ করতে পেরেছে, তার মানে হনুমান তার কার্যে সফল হয়েছে। এবার সময় এসেছে মেঘনাদের মৃত্যু যোগ সম্পন্ন করবার। ইন্দ্রজিৎ নামে প্রসিদ্ধ এই দুষ্ট যদি আমার ইন্দ্রাস্ত্রে নিহত হয় তা আমার সৌভাগ্য। নিভে গেল আমার পুত্র মেঘনাদের জীবন প্রদীপ। কাল যুদ্ধে বিজয় প্রাপ্ত করেই ফিরবে আপনার এই পুত্র ইন্দ্রজিৎ। আপনারই মতো প্রতিশোধের আগুন আমার বুকের ভেতরও জ্বলছে পিতাশ্রী। আর আপনার বিশ্বাস জয় করতে আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছে ইন্দ্রজিৎ, সবকিছু করতে প্রস্তুত। আপনি নিশ্চিন্ত থাকুন পিতাশ্রী, আমি এখনই গিয়ে যজ্ঞবিধি আরম্ভ করছি। নবগ্রহ, আমার আজ্ঞাকে পালন না করার দুঃসাহস করেছো তোমরা।
দেবগুরু শুক্রাচার্য, আপনিও এদের সহায়তা করলেন। রাহু আর কেতুর সঙ্গে মিলে আপনিও মেঘনাদের কোষ্ঠীতে নিজের স্থান পরিবর্তন করার জন্যে এদের ষড়যন্ত্রতে লিপ্ত হলেন। এই ভাবনাটা তোমার গুরুদেবকে বন্দি করবার আগে করা উচিত ছিল রাবণ। আহ! এবার আপনারা অপেক্ষা করুন সেই ভয়ঙ্কর দণ্ডের, যে দণ্ড এই রাবণ দেবে। তুমি আমাদের কি দণ্ড দেবে লঙ্কেশ? গ্রহ দশাকে সংশোধিত করার দণ্ড তো তুমি পেয়েই গেছো। এখন তুমি আমাদের ক্ষতি করার জন্য সক্ষম নও। এখন আর আমরা তোমার বন্দী নই, আর পরাধীনও নই। হনুমানই আমাদের তোমার প্রভাব থেকে মুক্ত করে দিয়েছে রাবণ। এখন আর আমরা তোমার বশে নেই, আমরা সম্পূর্ণরূপে স্বতন্ত্র। হনুমানই আমাদের তোমার প্রভাব থেকে মুক্ত করে দিয়েছে রাবণ। রাম 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 রাম। তুচ্ছ বানর! আহ! আজ আমি তোমাকে জীবিত ছেড়ে দেব না বানর। আহ! আমায় বধ করার সুযোগ তুমি যুদ্ধভূমিতেই কেবলমাত্র পাবে রাবণ। এখন গিয়ে নিজের বীর পুত্রের অন্তিম ক্রিয়াকর্মের ব্যবস্থা করো। অধর্মের পক্ষ নিয়ে যুদ্ধ অবশ্যই করছিল মেঘনাদ, কিন্তু প্রভু শ্রীরামের যুদ্ধ মর্যাদা অনুসারে প্রত্যেক যোদ্ধা সম্মানের পাত্র। তার শরীরকে চিল শকুনের আহার হতে দিও না তুমি রাবণ। লঙ্কেশ ব্যর্থ। এবারেই নিভে যাওয়া প্রদীপ আর শূন্য কুষ্টির দিকে তাকিয়ে থাকা। সাহস থাকলে যাও, নিজের শূন্য সভাকে দেখো। রাবণ, দেখো সেই বিধবাদের ভাবশূন্য চক্ষু, যারা তোমার কারণে নিজেদের স্বামীদের হারিয়েছেন। তুমি ওই মাতাদের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দেখো লঙ্কেশ, যারা তোমার এই অধর্ম যুদ্ধে নিজেদের পুত্রদের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ছেন। আমি বলেছিলাম না দশানন, যুদ্ধ শুরু হলে কেউ জীবিত অবস্থায় থাকবে না। কিন্তু তুমি তোমার অহংকার ছাড়া আর কোনো দিকে খেয়াল করনি। লঙ্কেশ, অহংকার সর্বদা পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। তার উপরে বিজয় পাওয়াই সব থেকে বড় জয়।
লঙ্কেশ, এখনো শুধরে নাও নিজের ভুল। বাকি যারা বেঁচে আছে তাদের প্রাণ রক্ষা করে নাও। ক্ষমাবান প্রভু শ্রীরাম এখনো তোমায় ক্ষমা করে দেবে। নিজেকে মহাজ্ঞানী, মহাযোদ্ধা, সর্বদা ত্রিলোক বিজয়ী বলা লঙ্কেশ রাবণ, এটাই যদি তোমার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে প্রভু শ্রীরামের হাতে নিজের বিনাশের জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ যে নিজের অহংকার ত্যাগ করে বিনয়ী কোনোদিনও হতে পারে না, সে জীবনের যুদ্ধে কোনোদিনও বিজয় লাভ করতে পারে না। নিজের বিনাশের জন্য প্রস্তুত হয়ে যাও। কারণ যে নিজের অহংকার ত্যাগ করে বিনয়ী কোনোদিনও হতে পারে না, সে জীবনের যুদ্ধে কোনোদিনও বিজয় লাভ করতে পারে না। শেষ পর্যন্ত পাপী নিজের পাপের শাস্তি পেয়েই গেল। কিন্তু তুমি সাহায্য না করলে এটা সম্ভবই হতো না। না ভ্রাতা লক্ষণ, ওকে বধ করা শ্রেয় তো আপনার যুদ্ধ কৌশল আর মহারাজ বিভীষণের মার্গদর্শনই পাওয়া উচিত। কিন্তু এখন আমাদের শীঘ্র গিয়ে প্রভু শ্রীরামকে এই শুভ সংবাদ দিতে হবে। জয় শ্রীরাম। দেবরূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি, বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা, মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে, শোকহারি দুঃখহারি দূত বৈষ্ণবদায়কা। যেই তিনজনে নিজেদের বীরত্বে প্রভু শ্রীরামকে এক বড় জয় এনে দিয়েছে, আর রাবণকে এমন পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে যাতে ওর হৃদয় ভেঙে গেছে। অধর্মতার মস্তক যতই উপরে তুলুক না কেন, ধর্মের সম্মুখে আসার পর ওকে নতমস্তক হতেই হয়। আর যে মস্তক ধর্মের সামনে নত হয় না, শেষ পর্যন্ত তার অস্তিত্ব থাকে না। মেঘনাদ, 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 মেঘনাদ আমার পুত্র,
সারা জীবন নিজের পিতার আজ্ঞা পালন করেছো তুমি, তাহলে আজকে আমার আজ্ঞাও পালন করতে হবে। ফিরে এসো মেঘনাদ। এখন কেন নিজের মুখ লুকোচ্ছেন মহারাজা লঙ্কেশ্বর? দেখুন এদিকে, দেখুন। যখন নিজের সাম্রাজ্যের সমস্ত মানুষকে চিতায় আগুন দিতে আপনার 20টা হাত একবারের জন্যও কাঁপেনি, তাহলে আজকে মেঘনাদকে মুখাগ্নি দিতে আপনি কেন বিচলিত হয়ে যাচ্ছেন? দেখুন নিজের নগরীকে দশানন, সম্পূর্ণ লঙ্কাতে সমস্ত স্ত্রীরা বিধবা হয়ে গেছে। শুধুমাত্র 2জন সধবাই বেঁচে আছে এই লঙ্কাতে, একজন আমি আর অন্যদিকে সীতা। আর আমি ভয় পাচ্ছি যে আপনার অহংকারের জন্য আমার স্মৃতির সিঁদুরও যেন মুছে না যায়। এই আগুন হনুমানের জন্য নয়, আপনার অহংকারের জন্য চলছে এই লঙ্কা। একটু একটু করে আপনার অহংকারের আগুন গ্রাস করে নিচ্ছে এই লঙ্কাকে। আর সেই আগুনে আমার মেঘনাদেরও প্রাণ চলে গেল। আজ পর্যন্ত তোমার সামনে কোনো শত্রু দাঁড়াতেও পারেনি। সকল দেবতার ত্রাস, ইন্দ্রকে জয় করা আমার পুত্র, আমার মহাপরাক্রমী পুত্র, তুমি তুমি তুচ্ছ নরের হাতে না। এ অসম্ভব, এ অসম্ভব। তুমি আমাকে একলা ফেলে চলে যেতে পারো না প্রিয় পুত্র। দেখো, দেখো তোমার মা আমার প্রতি কেমন দোষারোপ করছে। ফিরে এসো আমার পুত্র, ফিরে এসো। এই তো এসে গেছে হনুমান। মহারাজ বিভীষণ আর লক্ষণের সাথে ফিরে এসেছেন। হনুমান, দাদা, তোমার আশীর্বাদে আমরা সফল হয়েছি। আমার কুটিল ভ্রাতার দুষ্ট পুত্র ইন্দ্রজিৎ মেঘনাদের বধ দেবরাজ ইন্দ্রের ইন্দ্রাস্ত্রের দ্বারাই হয়েছে প্রভু। আর এই কৃতিত্বের দাবিদার হলেন সংকটমোচন মহাবলী হনুমান। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি। আমাকে
আমাকে এই রূপ দোষারোপ করা তুমি কি করে সহ্য করছো প্রিয় পুত্র? ওঠো মেঘনাদ, ওঠো, ওঠো মেঘনাদ, ওঠো ইন্দ্রজিৎ, জাগরিত হও প্রিয় পুত্র। আরে কোনোদিনই উঠবে না লঙ্কেশ। রামের অনুজ লক্ষণের হাতে এর মৃত্যু ঘটেছে। লঙ্কার অন্যান্য বীরেদের সঙ্গে এই মেঘনাদের মৃত্যুর কারণ তুমিই লঙ্কেশ। না, আমি নয়। মেঘনাদের পুজোর মধ্যেই আমার প্রিয় পুত্র মেঘনাদকে বধ করতে নিজের অনুজকে পাঠিয়েছিল যে বনবাসী, সেই এর জন্য দায়ী। বনবাসী, তুমি এবং তোমার অনুজ সহিত সম্পূর্ণ বানর সেনাকে সংহার করে দেব আমি। ব্যক্তির অহংকার ও স্বার্থ তার কাছ থেকে তার পরিজনকে কেড়ে নিয়ে তাকে একাকিত্বের দিকে ঠেলে দেয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.